ছোটবেলায় শিশুরা অনুসরণ করে বাবাই কি করে, মায় কি করে, দাদা কি করে, দাদি কি করে, বড় ভাই কি করে, চাচা কি করে, মামা কি করে, সমাজের মানুষগুলা কি করে, এদিকে দৃষ্টি দেয় এবং অনুসরণ করে। তারা যা করে আমি তা করলাম। আমার সন্তানগুলা নষ্ট হওয়ার দায়ীকে অভিভাবক মা এবং বাপ এবং প্রতিষ্ঠান এবং সমাজের মানুষগুলা। এই জন্য সমাজ আমাদের পছন্দ করছে। মা বাপ যদি নামাজ না পড়ে, ছেলে নামাজ পড়বে সন্তানে? এই নামাজ পড়াস না, তুমি পড়ো নি, তুমি পড়ো নি, আমি পড়তাম। আর যে মা বাপের নামাজ পড়ে, ছোট বাচ্চা হইল তার পাশে একটা গামছা বিছাইয়া সাইয়া আগ বান্ধে রুকুত যায়, সাজদা করে, তো অনুসরণ কার করলো? এই জন্য একজন অভিভাবক মা বাপ গড় থাকলে খুব সুচ্চার সচেতন। আপনার সন্তানকে নষ্ট করার দায়ী আপনি। সোজা হয়ে চলতে হবে, আদর্শবান হয়ে চলতে হবে যদি আপনার সন্তানকে আদর্শ বানাইতে চান। এখানে অনেক কথা, এটা তো আপনারা নিজে এখন চিন্তা করেন। উস্তাদ, প্রতিষ্ঠান উস্তাদ হলো শিশুদের আদর্শ। উস্তাদ এখানে আসলে নামাজ পড়েন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, খানি ভাত খাওয়ার দোয়া, গোসলের দোয়া, জুতা পাও দোয়া, সুন্নত তরিকা, হ্যাঁ, ঘুমাইবার দোয়া, রাস্তাতে হাঁটার দোয়া, মানুষকে সালাম, খানা শেষ করার দোয়া, কত দোয়াগুলা শিক্ষা দেওয়া হয় এখানে। শিখতেছে, এটা কোত্থেকে শিখতেছে? উস্তাদের কাছ থেকে। নামাজের সময় নামাজ পড়ে, কোনো সময় দোয়া খান না কাটি, হেও কান্নে। এই জন্য শিশুগুলাকে বানাইতে গেলে মা বাপ, মুরব্বীরা, যারা ঘরের কর্তা যারা, তারা সঠিক পথে চলতে হবে। যে প্রতিষ্ঠানে আপনার ছেলে ভর্তি করবেন, প্রতিষ্ঠানের শিক্ষকগুলোর দিকে তাকাইবেন। আর বর্তমানে আমাদের শিক্ষার যে অবস্থা, এদিকে তো আর গেলামই না, এটা আর এক বিষয়। এই জন্য ভাই, সন্তান মা বাপকে ফলো করে, হ্যাঁ, মা বাপের অনুসরণ করে, বিশেষ করে মার অনুসরণ করে। যারা মেয়েরা, যারা মা বোনেরা, আপনারা যারা আছেন, রুটি বানাইতেছেন, ছোট একটা শিশু মহিলা রুটি বানাইতেছেন, দেখতেছে, সেও গিয়া খাইটা হাতে নিয়া, ছোট একটা বাচ্চা খাই হাতে নিয়া, মায় তো খাইকে হাতে নিয়া বলতেছে, বলিয়া রাখতেছে, সেও হাত দিয়া অথবা একটা লাকড়ি আইনা রুটি বানাইবার চেষ্টা করতেছে। এটা কেন করছে? যে মা দেখছে এরকম রুটি বানায়। শেষ পর্যন্ত মা ছোট একটা বেলাইন আর একটা খাট বানাইয়া দেয়, ওই জাত বানা। ইস, কত বড় ধ্বংস করতেছি আজকে আমরা। মায়ের নামাজ নাই, সন্তানও নামাজ পড়ে না। মা টেলিভিশন থাকে, সন্তানও টেলিভিশনে থাকে। মা টাচ মোবাইলে 24 ঘন্টা, ভাত ঠিক মতো খাওয়া হয় না, সাদা ঠিক মতো খাওয়া হয় না, রাত সারা রাত দেখে, দিনে রাত 8টা-9টা পর্যন্ত ঘুমায় থাকে, সন্তানও ঘুমায় থাকে। খালি মোবাইল ছাড়া যখন মা চলতে পারে না, এরকমভাবে সন্তানও মোবাইল ছাড়া চলতে পারে না। হ্যাঁ, মাও ঘর থেকে বাইর হয়ে যায়, মোবাইল নিয়ে মাতে, সেও মাতে। অর্থাৎ মা বাপ যা করবে সন্তানও তা শিখবে। মা বাপের অনুসরণ করে কে? সন্তানরা। কিতাবের মধ্যে লেখা আছে, একজন ছোট মেয়ে হঠাৎ করে পানি খাইতেছে, পানি খাওয়ার পরে বান লেগে গেছে। মা দৌড়ে গিয়া মাথার মধ্যে, পিঠের মধ্যে হাত দিছে, একটু ধাক্কা দিছে। মা বলছে ছোট শিশুকে, মাগো আস্তে আস্তে ধীরে ধীরে, আস্তে আস্তে ধীরে ধীরে, কথাটা বুঝবেন? মাগো আস্তে আস্তে ধীরে ধীরে, পানি খাওয়ার পরে বান লেগে গেছে। মা পিঠে গিয়া মাজা দিছে, আর কিছুক্ষণ পর বলছে আস্তে আস্তে ধীরে ধীরে। ঘটনাক্রমে মাও একদিন পানি খাইতে গিয়া বান লেগে গেছে, আর বুকো বান লাগছে। মেয়ে ওই যে শিখছিল, দৌড়ে গিয়ে বলতেছে পিঠের মধ্যে ঠেলা দিয়া, মাগো আস্তে আস্তে ধীরে ধীরে, আস্তে আস্তে ধীরে ধীরে। মা বাপের অনুসরণ করে।